কিতাবের মধ্যে লিখতেছেন ছোট্ট একটি ঘটনা। রাত যখন গভীর হয়ে যেত, হযরত ওমর ঘর থেকে বের হয়ে যেতেন। আর ওমরের খাদিমের নাম ছিল আসলম। আসলমের দরজায় গিয়ে হযরত ওমর নক করতেন, ঠুকা মারতেন। আসলম ঘুম থেকে উঠে দেখতেন নবীজির জলিলুল কদর সাহাবী, এই দেশের মুসলমানের খলিফা হযরত ওমর এসেছেন। হযরতে আসলম বলতেন, নবীজির খলিফা কেন এসেছেন? হযরত ওমর বলতেন, আমার সাথে চলো গুদামে। গিয়ে হযরত ওমর বলতেন, আসলম রে, আটার বস্তা, গমের বস্তা, রেশনের বস্তা, বিভিন্ন জিনিসের বস্তা আমার কাঁধে তুলে দেন। হযরতে আসলম বলতেন, যেই মাত্র আমাকে নবীজির জলিলুল কদর সাহাবী ওমর বলতেন, আটার বস্তা, গমের বস্তা, রেশনের বস্তা আমার কাঁধে তুলে দেন, আমি আসলমের শরীরে ভূমিকম্পের মতো তরতর করে কম্পন শুরু হয়ে যেত। হযরতে আসলম বলতেন, হে নবীজির খলিফা ওমর, কিয়ামত হবে, আল্লাহর কসম আসলম আপনার কাঁধে বস্তা তুলে দেবে না। হযরত ওমর জর্জর করে কান্না শুরু করে দিতেন আর কেঁদে কেঁদে বলতেন, আসলম তুমি জানো না, এই দেশের খলিফা আমি, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে প্রশ্ন করবেন না। এই দেশের মানুষ যদি তার হক না পায়, মানুষ না খাইয়া রাত্রিবেলা ঘুমায়, কিয়ামতের দিন নবীজির সাহাবী ওমর হিসাবে আমাকে মাফ করবেন না। আমি যদি আমার দায়িত্ব যথাযথভাবে আদায় না করি, কিয়ামতের দিন আল্লাহ পাকের আদালতে আসামি হয়ে দাঁড়াবো। হযরত ওমর কেঁদে কেঁদে বলতেন, আসলম রে, আমার ডিউটি আমাকে পালন করতে দে, আমার কাঁধে বস্তা তুলে দে। হযরতে আসলম বলতেন, আমার সহ্য হতো না, আমি হযরতে ওমরের কাঁধে বস্তা তুলে দিতাম। রাত্রের অন্ধকারে হযরতে ওমর মানুষের ঘরের দরজায় দরজায় বস্তা পৌঁছাইয়া দিতেন। সুবহানাল্লাহ। এত বড় খলিফা হওয়ার পরে যুবক ভাইয়েরা, হযরতে ওমর বলছেন, আমি এই দেশের খলিফা, আমার দেশের ফুরাত নদীর পানির হাজারো মাইল নিচে যদি পানির একটি পোকা, কিড়া মাকড় রাত্রিবেলা না খেয়ে ঘুমায়, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করতেন, কতটুকু চিন্তা, আল্লাহর ভয় অন্তরে। অনেক লম্বা ঘটনা ওমর, আর আমি তো ঘটনা খোঁজ যেতাম না, উদ্দেশ্য নাই, সংক্ষেপে কিতাব লেখা, সংক্ষেপে একটা ঘটনা। মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে। নবীজির এক সাহাবী দৌড় মেরে নবীজির হযরতে ওমরের খিদমতে গেলেন আর গিয়ে বলতেছেন, ইয়া খলিফাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবীজির খলিফা হযরতে ওমর, আপনি কি জানেন না মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গেছে? সুবহানাল্লাহ। ভূমিকম্প শুরু হইলে দৌড়িয়ে গিয়ে আরেকজন কইবানি, হই ভূমিকম্প শুরু হয়ে গেছে, তো আমরা কইনি হরুতা করতিয়া মানুষ দৌড়িয়া বাড়িয়া উঠানো বাড়িয়া হে কর আল্লাহ আল্লাহ তার হুয়া ফালাম গৌত নইলেও আমি দেখছি কিয়ামতের অবস্থা শুরু হয়ে যায়। ভূমিকম্প হইলে শুরু হয়ে যায় না, ফুয়া খানো ফুড়ি খানো ফালং করো, হে উঠানো ফাল মারি মারি যায় আগে। এই ভূমিকম্প শুরু হয়েছে, এক সাহাবী দৌড়িয়ে গিয়া এই দেশের খলিফা নবীজির জলিলুল কদর সাহাবী ওমরের খিদমত খবর হইতরা। হযরত ওমর যেই মাত্র শুনেছেন মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গেছে, গুচ্ছা উঠে গেছে, রাগ উঠে গেছে, ঘর থেকে লাঠি হাতে হযরত ওমর বের হয়ে গেছেন। লাঠি নিয়ে বাড়িয়া ভূমিকম্পরে কুদাইয়া ভাইবাই নিবা মাতো না, না তার রাগ উঠে গেছে, এ আমার দেশে ওখানে ভূমিকম্প হইতো, ও লাঠি নিয়ে বার হইছেন ঘর থেকে। কিতাবের মধ্যে লিখতেছেন, হযরত ওমর ঘর থেকে বের হয়ে হাতের লাঠি দিয়ে মদিনার মাটিতে ডান্ডা মেরেছেন, আঘাত করেছেন আর বলতেছেন, কিফ, থামো, কি বলতো, খাড়াও, দমলো, স্টপ, থামুন। কারে কইতরা ভূমিকম্প রে, হায় রে মুসলমান, সাগিয়ে করে ডাক দিলে দান খাইস না, ঘুরিয়া আইবনি, হ্যাঁ না না হকমত মতো আইবনি ঘুরিয়া না। আর ওমরে খারে বারে কইতরা ভূমিকম্প রে, থাম। হযরত ওমর বলছেন, কিফ। এরপরে বলছেন, আলাম আদিল আলাইকি, এই দেশে ভূমিকম্প হতে পারে না যেই দেশের খলিফা নবীজির সাহাবী হযরত ওমর। সুবহানাল্লাহ। ইকান তান বড়ত্ব ইয়ার নবীজির সাহাবী হিসাবে কইতরা না, যে মনে মনে কইতে পারে তাইন তো নবীজির সাহাবী, যেটা কইব তইব, বলে জি না ইতার লাগি না, কিতা লাগি কইতরা। হযরত ওমর এর জন্য বলছেন, আমার দেশে ভূমিকম্প হতে পারে না, আমার দেশে অন্যায় হয় না, অত্যাচার হয় না, মানুষকে শোষণ করা হয় না,
মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয় না। আমার দেশে মানুষের হক আমি নবীজির সাহাবী হযরত ওমর নিজ কাঁধে করে করে মানুষের দরজায় দরজায় পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। তাই তো এক দেশের প্রধানমন্ত্রী হলি আমরা বর্তমান প্রধানমন্ত্রীর পাওয়ার অর্ধেক পৃথিবীর বাদশাহ হযরত ওমর। তাই না কইরা আমার দেশে অন্যায় হয় না, মানুষের শোষণ হয় না, লুণ্ঠন হয় না, হত্যা হয় না, অবিচার হয় না, জুলুম হয় না। যে যার হক পাইতো 100% মানুষের হক আমি আদায় করিয়া দিছি। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন সেই জন্য আমার দেশে ভূমিকম্প হতে পারে না। হে ভূমিকম্প আমি বলছি বন্ধ হয়ে যাও। যেই মাত্র হযরত ওমর বলেছেন সঙ্গে সঙ্গে মদিনায় ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। শুধু বন্ধ হয় নাই, কিতাবের মধ্যে লিখতেছেন কিয়ামত পর্যন্ত হযরত ওমরের ধমকে ভূমিকম্প এত ভয় পেয়েছে, আল্লাহ পাক এমন কবুল করেছেন ওমরের কথা, কিয়ামত পর্যন্ত মদিনায় আর দ্বিতীয়বার ভূমিকম্প হবে না। সুবহানাল্লাহ।